গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:15, সকাল 6:15। আজকে হাপুর জন্য কি টিফিন করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর এমনি রান্নাতে আজকে ভাত, ডাল, আলু সেদ্ধ এটাই হবে। রাত্রিতে যদি মনে হয় তাহলে একটু ফেনা ভাত করে নেব। ওকে, এবার আমরা দেখাচ্ছি। খুব সিম্পল রান্না। আজকে রান্নাটা যেটা হচ্ছে সেটা এই যে ম্যাগি একটা নিয়েছি। ম্যাগি খেতে ভালোবাসে। মশলা, ম্যাগি মশলা অনেকেই বারণ করবেন, হয়তো ম্যাগি মশলা খাওয়া উচিত নয়। ঠিকই বলেছেন, ম্যাগি মশলা খাওয়া উচিত নয়, কিন্তু আজকের দিনটা আমার ওই মশলা যেটা আমি বানিয়েছিলাম জিরে ফিরে গুঁড়ো দিয়ে সেটা শেষ হয়ে গেছে, তাই আমি ম্যাগি মশলা ইউজ করছি। পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, একটু রসুন আছে, একটা ডিম দেব এটা পোচ করে, আর হচ্ছে টমেটো সস। আর এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি তেলে, মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার এই জিনিসগুলো দিয়ে দেব। ডিমটাকে সরিয়ে রাখছি। প্রথমে একটু রসুন দিয়ে দিলাম। এটা সবাই আপনারা বাড়িতে বানান, তবে হাপ্পুকে স্কুলের টিফিনে কি দিই অনেকেই ভাববেন হয়তো যে সেটা তো কোনোদিন খুব একটা দেখায় না। এক এক দিন এক এক রকমই দিই, কিন্তু উনি খেলে তো ওনার আবার খাওয়া নিয়ে প্রবলেম। একটু পেঁয়াজ দিয়ে দিতে। সিমেই আছে, এখন হালকা করে ফ্রাই করে নিচ্ছে। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো কুচিও দিতে পারতাম। গাজরটা আমি এখন ওকে দিচ্ছি না, গাজরও দিতে পারতাম। গাজরটা দিচ্ছি না কারণ ওর কনস্টিপেশনটা বেড়ে গেছে, তা সেইটার জন্য আমি গাজর দিচ্ছি না। অনেকে বললো যে গাজর দিলে কনস্টিপেশন আরো বেড়ে যায়, তা সেই জন্য আমি কদিন গাজর দেবো না, তারপরে আবার গাজর দিতে শুরু করবো। নাহলে এখানে গাজর, বিনস আপনারা সবই দিতে পারেন, এটা কোনো বিশাল কিছু ব্যাপার না। এটা নুন দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই হতে দিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আবার ফিরছি। হ্যাঁ দেখুন, এবার হয়ে গেছে জিনিসটা। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। নুন তো অলরেডি দেওয়া হয়ে গেছে, আর এখানে কিছু মশলাপাতি আমি সেরকম কিছু দিচ্ছি না, সিম্পলই রাখছি। আপনারা মনে করলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, তবে আমার তো ছেলের অত হলুদ গুঁড়ো ফ্যাসিনেশন নেই। এই যে এটা ম্যাগিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু পরে আমি এর মধ্যে মশলাটা দেব। এখন এটা আমি হতে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হোয়াইট অয়েল দিয়েছি আর একটু বাটার দিয়েছি। আমি সবসময় বলি বাটার একদম ডাইরেক্ট দিলে বাটার পুড়ে যায়, তাই জন্য হোয়াইট অয়েল দিয়ে একটু বাটার দিয়ে আমি এখানে ডিমের পোচটা করব। আর এটা প্রায় অলরেডি হয়ে গেছে, এক্ষুনি এটা হয়ে যাবে ম্যাগিটা। আর এখানেও আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ
আপু একটু বাটারের টেস্টটা বা ঘিয়ের টেস্টটা ভালো লাগে ওর। আমি অল্প করে একটু বাটার ওকে, এই যে এইটুকু বাটার দেখতেই পাচ্ছেন, এটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, এটার মধ্যে আমি দিয়ে দিলাম। আপনাদের মনে হলে দেবেন, না হলে দেবে না। তাহলে আমি ডিমের পোচটা করেই আপনাদের তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, আমার রান্নাটা একদম রেডি। এই দেখুন ম্যাগিটা হয়ে গেছে, আমি একটা টমেটো সসও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ঠান্ডা হতে দিচ্ছি, নাহলে ওর টিফিনে দেওয়া যাবে না। আর এইটা ডিমের পোচটাও হয়ে গেছে, এটার মধ্যে একটু পরে নুন আর গোলমরিচ দিয়ে দেবো। ব্যাস, আজকের ওর টিফিন এটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। কার কি কমেন্টস আছে, কেউ যদি নতুন নতুন রান্না টিফিন আমাকে বলতে পারেন, কারণ আমার ছেলে রুটি পাউরুটি এগুলো খায় না। তো অন্যান্য যদি জিনিস থাকে আমাকে বলতে পারলে নিশ্চয়ই ভালো হবে, শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই। সি ইউ ইন আ নেক্সট ব্লগ।